বয়ে বয়ে দাঁত হয়ে গেছে, বয়ে বয়ে দাঁত হয়েছে বলে তোমার জানো না সকালবেলা উঠে বিরাজ করতে হয় না, বিরাজ করতে হয় তো। তোমার বড় বড় দাঁত হয়ে গেছে তুমি জানো না? তুমি একটু সকালবেলা উঠে বিরাজ করতে হয়, সকালবেলা উঠে বিরাজ করতে হয়। কে কে এখানে লাল টুপি আছে তো? আমার সোনা চাঁদের। পাপার সাথে যাও, আমি বিছানা টিছানা তুলে নেব। পাপার সাথে যাও, তোমার সোনা সোনা যাও, পাপার সাথে যাও, পাপার সাথে যাও। ঝিক 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 দেখি। হ্যাঁ পাপা চল যাও, চল যাও, যাও চলে যাও। ঝুঁকে পড়েছে। এটা কি? হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের সাথে অনেকটা বক বক করলাম, করে অরিন্দম নিয়ে বসে আছে আর আমি চা খাচ্ছি। তো যেহেতু কী জানো তো, দুধ আনতে বাবাকে ভুলে গেছি, যেহেতু ওপর থেকে না আজকে দেরি করে নিচে এসেছি 8:30টার দিকে। ওই ওপরে ঘরটার মুছতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এসে দেখলাম বাবা চলে গেছে বাজারে, তো তার জন্য বাবাকে বলতেও ভুলে গেছি। আর দুধ বাবা পরশুদিন নিয়ে এসেছিলো, মানে একটা প্যাকেট আনে, আমার 2 দিন হয়ে যায়, যেহেতু আমি একা খাই তো হয়ে যায়। বাবাকে বলতেও ভুলে গেছে, তা বাবা আনতেও ভুলে গেছে, তো বাবা সকালবেলা বাজারে চলে গেছিলো। তো মায়ের কাছে অরিন্দম দিয়ে অরিন্দম দুধটা আনতে গেছে, আর এদিকে আমি চা খেয়ে নিচ্ছি। আর আজ থেকে কিন্তু আমরা উনুনে রান্না করবো। এবছরে তো উনুনে রান্না করা হলোই না, আর বছরে মানে এই শীত আসলেই, আর অরিন্দম দুদিনে চলে এসছে, আর এই শীত আসলেই আমরা কিন্তু উনুনেই রান্না করি। আর এবছরে মানে শীত তো চলে গেছে, উনুনে রান্না করতে পারলাম না, যেহেতু মেয়েটা অনেকটা ছোট ছিল, তার জন্য উনুনটে আর রান্না করা হয়নি। তো মা বলছে আজ থেকে উনুনে রান্না করা হবে, যেহেতু অনেক কাঠ আছে আমাদের, জানো তো। আর গ্যাসের দাম তোমরা জানোই তো, অনেকটা বেড়ে গেছে। তো আর কি জানো তো, মানে আমাদের নিজেরই তো কাঠ আছে না, যে আমাদের কাঠ কিনতে হয় তা না, আমাদের বাড়ি অনেক গাছপালা আছে, তার জন্য অনেকটা কাঠ জমে গেছে। তো সেই কাঠগুলো মা বলছে অল্প অল্প করে সারতে, আবার কি জানো তো এক জায়গায় জড়ো করে আছে, তো ভালোও লাগছে না। তো আমি এখানে বসে আছি, আর আজকে আমার বর রান্না করছে। কত এই যে মেয়ে যত বড় হচ্ছে না, আমার মেয়ে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, তার জন্য এই যে মেয়েকে নিয়ে বসে আছি, আর দেখতে পাচ্ছি কেমন দুষ্টু করা আরম্ভ করে দিয়েছে। আর বাবাও বাড়িতে নেই, বাবা বাড়ি থাকলে এতটা দুষ্টুমি করে না। আর বাবা বাজার থেকে এসছিল, মানে চিকেন টিকেন দিয়ে গেছে, দিয়ে আবার বাজারে গেছে, যেহেতু কলা না কি কুমড়া আনতে গেছে জানি না, মা বলেছে সেগুলো আনতে গেছে, তো তার জন্য। আর মা ওইদিকে মাছ কাটছে, আর এইদিকে আমি মেয়েকে নিয়ে বসে আছি, আর অরিন্দম করছে চিকেন। আর অরিন্দম চিকেন তো মারাত্মক করে, তোমরা তো জানো যে অরিন্দমের চিকেন মানে একবার খেলে সবসময় খেতে ইচ্ছা হবে। ওই জন্য অরিন্দমকে বললাম তুমি চিকেনটা করো, তুমি তো বেশ সুন্দরই করো। আর বাড়ির সামনে না অনেক কাঠ জড়ো করা আছে, আর বাড়ির সামনে জড়ো করা থাকে না, বেশ ভালো লাগে না। দেখতে পাচ্ছ, এই দেখো এখানে আছে, এই একদিকে জড়ো করা আছে, ওই দিকে আবার জড়ো করা আছে, আবার কি জানো তো ওই সাইডে আছে, ছাদে আছে। আর বাড়ির সামনে জড়ো করা থাকলে না বেশ ভালো লাগে না, কি বিচ্ছিরি একটা দেখতে লাগে বলো দিনি। তো তার জন্য আমি মাকে বললাম এই বাড়ির সামনেরগুলোই শেষ করে দিলেই বেশ ভালো হয়। আর অনেকটা কাঠ আছে, গুড়িয়ে গাড়িয়ে না মানে 6-7 মাস হয়ে যাবে। মেয়ে দেখতে পাচ্ছ, একে নিয়ে ঘুরু ঘুরু করতে হবে। আর চলো এবার আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে এক ঝলকে দেখায়। তো কালকে মার জানো তো পেটটা একটু ডিস্টার্ব মতো দেখা দিয়েছে, তো তার জন্য মা বলছে কলা আলু খাবো। আর বাবাকে বলেছিল ছোট চারা মাছ আনতে, তো মৃগেল মাছ নিয়ে এসেছিলো, আর শুক্তো করেছিলাম। আর বলে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, সেটা হলো আমার শাশুড়ি মা। আগে কোনো মানে যখন ভালো থাকে তখন চারা মাছ খাবে না, আর এখন বলে চারা মাছ, নিজের মুখ থেকে ব্যক্ত হচ্ছে আমি চারা মাছ খাবো। আর এখানে ছিল মৌটি মাছ, সেই মৌটি মাছগুলো কাঁচা টমেটো দিয়ে আর ঝাল করেছি, আর কাঁচা টমেটো দিয়ে ঝাল করতে ভালো লাগে। আর করেছিলাম লাল বিট।
তো আমার রান্না টান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর অরিন্দম করছে চিকেন। হাতে একটু অনেক টাইম পেয়েছি, ভাবলাম একটু রূপচর্চা করে নিয়ে, হাতে টাইম পায়। আর কি জানো তো, রূপচর্চা যে কবে করেছি আমি নিজেই ভুলে গেছি, মানে আমি নিজের দিকে এখন ভালোভাবে তাকাই না যে ফেসিয়াল। আর আগে তো মাসে মাসে ফেসিয়াল করতাম, মেয়ে হওয়ার পর থেকে ফেসিয়াল তো ভুলে গেছে। আর মানে মেন কথা যে কবে আমি ফেসিয়াল করছি সেটাই ভুলে গেছি, যেহেতু এখন ফেসিয়াল করলে তো মেয়ের ঠান্ডা লাগবে, তার জন্য আর ফেসিয়াল করা হয় না। আর এখন ওই অরিন্দম চিকেন করছে, ভাবলাম না হাতে অনেকটাই টাইম আছে, যে অরিন্দমকে বললাম তুমি চিকেন করছো করো, আমি একটু মুখটা একটু একটু রূপচর্চা করেছি, নিজেকে একটু সুন্দর। আর নিজেকে সুন্দর করলে কিন্তু কার না ভালো লাগে বলো? যদি আয়নার সামনে দেখি যে আমি নিজেকে একটু অপসরার মতো লাগছি, এটা তো ন্যাকামি, সবাই বলবো একটু ন্যাকামি করছো। তো যাই হোক, ন্যাকামিটা আর করবো না। কী কী নিয়েছি একটু তোমাদেরকে বলি। এখানে নিয়েছি একটু কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, সরি কাঁচা হলুদ না, মানে কি ভুলভাল বকছি না, কাঁচা হলুদ না, এটা হলো রান্না করার হলুদ নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু কাঁচা দুধ, আর নিয়েছি চালের গুঁড়ো। মানে কাঁচা দুধ বলতে গিয়ে কাঁচা হলুদটা বলে ফেলেছি, মানে রান্নার হলুদ, চালের গুঁড়ো আর একটু দুধ, তিনটে একটু মিক্সড করে নিয়েছি, নিয়ে একটু মুখে অ্যাপ্লাই করছি। মানে এটা যদি তুমি সপ্তাহে একদিন মাখতে পারো, মানে মারাত্মক ফল পাবে। তোমরা একবার অ্যাপ্লাই করো তো তোমরা হাতে নাতে ফল পাবে। তোমরা একবার ইউজ করলে না, তোমরা মনে হয় মানে প্রতি সপ্তাহে সপ্তাহে ইউজ করে এত সুন্দর ফল পাবে। যেহেতু আগে এটা আমি বিয়ের আগে এটা সপ্তাহে সপ্তাহে করতাম, এখন তো মেয়ে হয়ে গেছে, সংসার ধর্ম হয়ে গেছে, মানে মেয়ের পিছন পিছন ছুটতে সকালবেলা ওই খুন্তি নাড়তে নাড়তে নিজের ত্বকের দিকেও তাকাচ্ছি না। আর মেন কথা বিয়ে হয়ে গেছে, আর তো কেউ দেখবে না, তার জন্য আর বেশি রূপচর্চা করি না, জানো তো। তো আজকে ভাবলাম না একটু রূপচর্চা করি, একটু করিনা কাপুর ঐশ্বরিয়ার মতো একটু নিজেকে না লাগলে হয় বলো? তো তার জন্য একটু করিনা কাপুর, ঐশ্বরিয়া, একটু দিব্যা ভারতীর মতো মানে একটু সৌন্দর্য, একটু আমি ডান্স করছি। মানে আমি সবসময় নিজেকে খুশি রাখতে চেষ্টা করি, মানে যতই দুঃখ কষ্ট আসুক না, সেই দুঃখ কষ্টকে দূরে সরিয়ে সবসময় নিজেকে খুশি রাখার চেষ্টা করবে, দেখবে সব হ্যাপি, নিজেকে সুন্দর রাখবে, নিজে হাসি খুশি থাকবে, দেখবে নিজে বা নিজের কাছে নিজে হ্যাপি। ওই পরচর্চা পরনিন্দা না করে সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, সবচেয়ে দেখবে বেটার হবে। আর আমি কি জানো তো, সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত রাখতে পারি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে না বেশ জীবনটা যেন অন্যরকম হয়। তো যাই হোক, স্রাং টেরাং করে চলে এসছি। তো দেখো আমার কিন্তু অপসরার মতো লাগছে, আমি তো নিজে একদম পরীর মতো হয়ে গেছি, আমি নিজেকে নিজে চিনতে পারছি না, মানে এত সুন্দর আমি দেখতে হয়ে গেছি। তো চলো একটু ব্যাক ক্যামেরা মানে সামনে একটু ফোনটা এনে তোমাদেরকে দেখাই আমি আর মুখটা কত ঝিঙ্কুনাকুর হয়ে গেছে। তো দেখো গাইস, আমার মুখটা তো আমি চিনতে পারছি না, মনে হয় না ডায়মন্ডের মতো চকচক চকচক করছে আমার মুখটা। তো তোমরা কি দেখতে পাচ্ছ আমার মুখটা এত সুন্দর লাগছে গাইস? তোমরা একবার ইউজ করে দেখো গাইস, তোমরাও ভালো ফল পাবে। তোমরা একবার ইউজ করলে না গাইস, তোমাদের সবসময় ইউজ করতে ইচ্ছা হবে। আর এটা যদি তোমরা পাও বাড়ির কাঁচা হলুদ, আরও তো কোনো কথা হবে না। আমরা তো কাঁচা হলুদ পাই না, কি আর করবো, ওই রান্না করা হলুদই মুখে মাখছি। তো যেহেতু ওতে তো অনেক কেমিক্যাল থাকে, তো তার জন্য একটুখানি নিয়েছে। আর আমার মুখটা দেখো একদম অপসরার মতো হয়ে গেছি, আমি নিজেকেই চিনতে পারছি না, মনে হয় আমি ডানা কাটা পরি হয়ে গেছি। সে একটা গান আছে না, আমি ডানা কাটা পরি, তো আমি ডানা কাটা পরি হয়ে গেছি। তো চলো মুখে এবার কিছু একটু ছিকছিক করে লাগিয়ে দেওয়া যাক। মুখে তো কিছুই লাগাই না, যেহেতু আমার মুখটা একদম বিচ্ছিরি, সবাই বলে দেখতেও আমি বিচ্ছিরি। তো আমি কি আর করব, ঈশ্বর আমাকে এমন বানিয়েছে। তো আমি ঈশ্বরের কাছে, যদি ঈশ্বরের নাম্বারটা থাকতো, আমি ঈশ্বরের কাছে ফোন করে জিজ্ঞেস করতাম যে ঈশ্বর আমাকে আরেকটু অপসরা বানিয়ে দিতে পারে। আমি না, এটা কিছু দর্শক বলে যে আমি একদম বিচ্ছিরি দেখতে। তো কী করবো বলো, এই বিচ্ছিরি মুখ নেই আমার সারা জীবন থাকতে হবে। আমি সবসময় নিজেকে মনে করি আমি অপসরা, আর যতদিন বেঁচে থাকবো নিজেকে মনে করবো আমি একটু অপসরা সুন্দরী। কে কী বললো আমার দেখার দরকার নেই, মানুষের কথা আমি লেই না, গায়েও মাখি না, সবসময় যে যেটা বলে আমি হেসে ওই চারপাড়ি দাঁড়াতে আছে না, হি করে বার করে দিই, ব্যাস। তো এখন একটু নিভিয়ায় মাখতে হবে, কিচ্ছু করার নেই, যেহেতু আমাদের তো এখানে গরম পড়ে গেছে। আর এখন একটু পয়সা করি না, টান মানে হাত পা বিশাল টানাটানি যাচ্ছে। তো তার জন্য এই গরমের ক্রিম একটু ঘষে নিলাম, যেহেতু এখন তো গরমের ক্রিম কিনতে পারলাম না, তো তার জন্য এই শীতের ক্রিমটা একটু মুখে চিকচিক করে মেখে নিচ্ছি, যেহেতু পয়সা করি নেই, বিশ্বাস করো গাইস। তো তার জন্য এটা নিয়েই সেরে নিচ্ছি। আর এই শীতকালের ক্রিমটা অনেক টাকা নিয়েছে, তো তার জন্য এবার দেখা যাক গরমের ক্রিমটা কোথাও থেকে ভিক্ষা করে কিনতে হবে, যেহেতু অনেকটাই তো গরিব মানুষ, তোমরা তো জানো গাইস। তো তার জন্যই গরমের ক্রিমের টাকাটা এখনও জোগাড় করতে পারলাম না, তো এই শীতের ক্রিমটাই মাখছি। আর অবশ্যই বলো আমাকে কেমন লাগছে, আমাকে কি অপসরার মতো লাগছে?
তো একটু গায়েও মেখে নিই, যেহেতু গায়ে যে ফাটাফুটিগুলো আছে একটু বুঝে বুঝে যাবে, তো তার জন্য যেহেতু এখন তো আমাদের এখানে গরম পড়ে গেছে না, তো কি করব শীতের ক্রিমটাই মেখে নিচ্ছি। তো গাইস আজকের মতো টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টেই জানাবে, কমেন্ট বক্স তো পড়েই আছে। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার করে অ্যাপ্লাই করে দেখতে পারো, তো অবশ্যই কিন্তু ভালো ঝিঙ্কুনাকুর ফল পাবে। আর বেশ অনেক দিন পরে কিন্তু ভিডিও দিচ্ছি গাইস। এখন না মানে কি বলবো, আমি নিজেকেই আর ভালো লাগছে না বলে